এবং আমাদের এই সেমিনারে সম্পৃক্ত হয়েছে। এখানে একটা সম্পৃক্ত হয়েছে, কথা তো সবাই বলছি, সবাই যে শুনছে সেরকম তো না। যারাই বলেছেন সবার কথা হলো একটাই, আমরা একটা সংবিধান পরিবর্তন করি, দেশের সংস্কার করি, সবাই মিলে করি। এখানে ন্যূনতম একটা ঐক্যমত্য লাগবে। এমনিতেই বাংলাদেশ অনেক বিভাজিত, ভাবের দিক থেকে, চিন্তার দিক থেকে, কাজের দিক থেকে, দলের দিক থেকে। এই বিভাজন যদি চলতে থাকে তাহলে এগিয়ে যাওয়া যাবে না। আমাদের মতগুলো দরকারটা কি চুপ করে বসা যায় না? বক্তব্য থেকে বুঝতে পেরেছেন আমরা এইখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বলি। এটা কিন্তু গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বলা আছে, আমরা গণতন্ত্র মঞ্চের মধ্যে আছি, কিন্তু তারপরেও আমরা এখনো নির্ধারণ করতে পারিনি যে আপার চেম্বারটা বা উচ্চ কক্ষটা কিভাবে গঠিত হবে। আমরা আনুপাতিক ভোটের কথা বলেছি জোটের মধ্যে থেকে, কিন্তু দলগতভাবে এবং বিশেষ করে আজকের পেপারে এটা বলিনি। কারণ আমরা এখন বুঝতে পারছি না যে আগামী নির্বাচনের চালচিত্রটা কেমন হবে। একটা বিতর্ক তো চলছে, পরাজিত স্বৈরাচার রাজনৈতিকভাবে দলগতভাবে এই নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না। সরকার বলছে পারবে, বড় দল বিএনপি বলছে ওদেরকে ঠেকাবো কেন, আইন করে বন্ধ করবার দরকার নেই। আর রাজপথে যারা জীবন দিয়ে ওদেরকে পরাজিত করেছেন তারা বলছেন আসলেই কি হবে। এই পার্থক্য দূর হবে কেমনি জানি। ধরেন যে বিষয় নিয়ে আলোচনা করছি, যে কনস্টিটিউশনের বিতর্কগুলো বললাম, এই বিতর্কের নিষ্পত্তি হবে। একজন যদি বলেন না রাষ্ট্রধর্ম ইসলাম থাকার কোনো যৌক্তিক না, আর একজন বললেন এটা ছিল এটা থাকবে, নিষ্পত্তি হবে কিভাবে? ডায়ালগ আলোচনা করে তাই তো একজন আরেকজনের মনের কাছাকাছি, চিন্তার কাছাকাছি আসতে পারবে, তবে তো হবে।